নমস্কার বন্ধুরা, সাইবার ক্যাফে টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকটি নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আজকে এই ভিডিওতে দেখবেন মাইনর প্যান কার্ড কীভাবে বানাবেন। আজকের সময় বাচ্চাদের প্যান কার্ড বানানো যায় যাদের বয়স 18 বছরের কম। প্যান কার্ড যে কোনো বয়সেই বানানো যায়। আজকে এই পুরো প্রসেসটা লাইভ দেখতে পারবেন। এর জন্য আপনাদের কাছে আধার কার্ড থাকা দরকার। আপনার প্যান কার্ড 2-3 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে। ফিজিক্যাল প্যান কার্ড আপনার ঘরে চলে আসবে। প্রথমে আপনাদের ইউটিআই পিএসএ পোর্টালটিকে লগ ইন করে নিতে হবে। এরপর অ্যাপ্লাই ফর নিউ প্যান কার্ড, অ্যাপ্লাই ফর নিউ ফর প্যান 49A। এখানে এসে আপনারা দু রকম প্যান কার্ড বানাতে পারবেন, একটা হচ্ছে ফিজিক্যাল মোড, একটা হচ্ছে ডিজিটাল মোড। মোডে বাচ্চাদের কীভাবে প্যান কার্ড বানায় সেটাই আজকে আপনাদের স্ট্যাটাস ফর অ্যাপ্লিকেশনটাকে আপনি ইন্ডিভিজুয়াল করে নেবেন, ওটাকে নো রাখবেন। প্যান কার্ড মোডে এসে বোথ ফিজিক্যাল অ্যান্ড এরপর সাবমিট বাটনটি ক্লিক করে পরের পেজে চলে আসবেন। এখানে একটি রেফারেন্স নাম্বার দেখাবে, এটাকে জাস্ট ওকে করে আপনার স্যালুরেশনটাকে সিলেক্ট করে নেবেন। কুমারী শ্রীমতী, তারপরে লাস্ট নেম ফার্স্ট নেম টাইপ করবেন। তারপর নেম অফ কার্ডের মধ্যে দেখতে পাবেন কি নাম হিসাবে আপনার কার্ডটা তৈরি হবে সেটা ওখানে লেখা থাকবে। আদার্স নেমের ঘরটাকে নো করে রাখবেন। জেন্ডার অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে আপনার স্যালারিসের অনুযায়ী। ডেট অফ বার্থের ঘরে এসে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন, ঠিক যেমন আপনার আধার কার্ডে লেখা আছে ঠিক তেমনভাবে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার সাথে সাথেই দেখবেন মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে ডান দিকে অটোমেটিক্যালি মাইনর লেখাটা চলে আসবে। ফর কমিউনিকেশনের ঘরটাতে রেসিডেন্সিয়ালে রাখবেন। রেসিডেন্স স্টেটটাকে ওয়েস্ট বেঙ্গল করে দেবেন। স্টেটটা থেকে এখানে সিলেক্ট করতে লাগবে না, রিপ্রেজেন্টেটিভ স্টেটটাকে ওয়েস্ট বেঙ্গল রাখবেন। আধার ঘরে এসে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিয়ে ট্যাপ করবেন। নেক্সট বার আবার নতুন করে আধার নাম্বার লেখার অপশান দেবে, লিখে দিয়ে নেম অ্যাজ পার আধারের ঘরে এসে আপনার আধার কার্ডে যেমন নামের স্পেলিং লেখা আছে ঠিক তেমনভাবে আধার নামের স্পেলিংটা বসে নেক্সট স্টেপ অপশানে এগিয়ে যাবেন। এরপর আপনি প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, ডেট অফ বার্থ প্রুফ হিসাবে কী আপনি আপলোড করতে চাইছেন সেটাই এখানে দেখানো হবে। এখানে আপনাদের বলে রাখি, আইডেন্টিটি প্রুফ হিসাবে এবং ডেট অফ প্রুফ হিসাবে আপনাদেরকে আধার কার্ডটা দিতেই হবে। অ্যাড্রেস প্রুফ আপনার যেরকম ইচ্ছে দিতে পারেন। আধার কার্ড সিলেকশন করে মেক পেমেন্ট অপশানে এগিয়ে যাবেন। নেক্সট পেজে এসে আর একটা রেফারেন্স নাম্বার জেনারেট হবে, ওটাকে জাস্ট ওকে করে নিচে এসে মোবাইল নম্বর দেওয়ার সিলেকশন ঘরে এসে মোবাইল নাম্বারটা দিয়ে সিলেকশন করবেন। তার নিচে ইমেল আইডি। এখানে বলে রাখি, ইমেল আইডিটা দিলে খুব সুবিধা হয়, 2-3 দিনের মধ্যে বাই মেলে আপনার একটা সফট কপি প্যান কার্ডে চলে আসবে, যেটা দিয়ে আপনি অন্য কাজও করতে পারবেন। আপনাকে প্যারেন্টের ডিটেলস দিতে হবে। যদি এখানে আপনি বাবার নাম রাখতে চান তাহলে নো ঘরটাকে সিলেকশন করবেন, করে বাবার ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম টাইপ করে দেবেন। যদি মায়ের নাম রাখতে নিচে করে মায়ের নাম রাখতে পারেন। পর শেষ অংশে বলা হচ্ছে যে আপনি আপনার প্যান কার্ডে আপনার নামের নিচে বাবার নাম না মায়ের নাম রাখতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে নেক্সট স্টেপ অ্যাকশনে এগিয়ে যাবেন। অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করতে হবে। ফ্ল্যাট, ডোর, ব্লক নাম্বারের ঘরে এসে কেয়ার অফ দিয়ে আপনার বাবার নাম লিখতে পারেন। ভিলেজে গেছে ভিলেজ লিখতে পারেন। পোস্ট অফিসের নাম লিখবেন, এরিয়ার নাম লিখবেন, ডিস্ট্রিক্ট লিখে পিনকোড লিখে নেক্সট অপশানে এগিয়ে চলে আসবেন। পরের ঘরটা হচ্ছে সোর্স অফ ইনকাম। ইনকামের ঘরে এসে আপনি আপনার ইনকামটা কেমন হয়, স্যালারিতে ইনকাম করতে পারেন, নো ইনকাম করতে পারেন, ইনকাম আদার সোর্স করতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী করে নেক্সট স্টেপে এগিয়ে যায়। এখানে একটি মেসেজ পপ আপ শো করবে, এও নাম্বারের ঘরটা ওপরে করে রেসপন্সের অ্যাড্রেস ডিটেলসের ঘরে এসে যার প্যান কার্ড হচ্ছে তার বাবা কি মা, আমার যে কোনো কারো একজন ডিটেলসটাকে ফিল আপ করতে হবে ওখানে। তার নিচে ক্যাপিটাল কোডের অপশানে এসে হার্টসেভ হিলস করে নেবেন। তার নিচে ভেরিফিকেশন প্লেসটা লিখে দেবেন। অপশানটাকে সিলেক্ট করে পরবর্তী পেজে আপনাদেরকে দেখাবে আপনি কোন পারপাসে কী ডকুমেন্ট সাবমিট করেছিলেন সেটাই ওখানে দেখাবে। নেক্সট স্টেপে এগিয়ে যাবে। পরবর্তী পেজে এসে আপনাকে একজনের স্লিপ ডাউনলোড হবে, যে স্লিপে আপনি মিলিয়ে দেবেন আপনি সমস্ত জায়গায় যেগুলো টাইপ করেছেন সেগুলো ঠিকঠাক হয়েছে কিনা। যদি সমস্যা ঠিকঠাক থাকে তাহলে আপনি ডাউনলোড পিডিএফ ফর্ম এই অপশানে সিলেক্ট করে পিডিএফটাকে ডাউনলোড করে নেবেন। পেজটার বাঁ দিকে একটা ছবি বসাতে হবে, ডান দিকে ছবি বসাতে হবে। ডান দিকে ছবির নিচে সই করতে হবে, বাঁ দিকে ছবির উপরে সই করতে হবে। একদম নিচে এসে পিডিএফ ফর্মের দ্বিতীয় পেজে একটা সই করতে হয়। এবার আপনাকে দেখাবো কীভাবে পিডিএফটাকে সাবমিট করতে হয়। আবার আগের মতো একই অপশানে চলে নিউ প্যান, তারপর আপলোড ডকুমেন্টসের ঘরে এসে ডকুমেন্টসটাকে আপলোড করতে হবে। ডান সাইডে ক্রপ অ্যান্ড আপলোড এই অপশানটা ক্লিক করে ব্রাউজার ঘরে আসবেন, পিডিএফ ফাইলটা আছে সেখানে পিডিএফটাকে সিলেক্ট করে আপলোড পিডিএফ ফাইল এই অপশানটা সিলেক্ট করে নেবেন।
পিডিএফ ফাইলটা ওপেন হবে। বাচ্চাদের ক্ষেত্রে বলে রাখি, এখানে 3টে ডকুমেন্টস আপলোড হবে। একটা হচ্ছে পিডিএফ ফর্ম, বাচ্চার আধার কার্ড, বাচ্চার বাবা কি মা যার ডকুমেন্টস দিয়ে আপনারা বানিয়েছেন তার ডকুমেন্টসটা এখানে আপলোড হবে। নিচের দিকে সিগনেচারের ঘর আসবে। এখানে বাচ্চাদের ক্ষেত্রে ছবি আসে না, মাইনর প্যান কার্ডে শুধু সিগনেচার আসে। সিগনেচারের ঘরটাকে সিলেকশন করে নেবেন, নিয়ে ক্রপড ইমেজ এই অপশানটাকে সিলেক্ট করে সিগনেচারটাকে সিগনেচারের ঘরে ড্র্যাগ করে টেনে বসিয়ে দেবেন। এরপর আপলোড সিগনেচার এই অপশানটা ক্লিক করে ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। আর প্রতিনিয়ত অনলাইন রিলেটেড নিত্য নতুন কাজ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।